মিশকার মাথায় কিন্তু অনেক বুদ্ধি। এবারে বুদ্ধিটা সে খারাপ দিকে কাজে লাগায় সেটা তার ফল্ট। কিন্তু মিশকা যখন দ্য বিগ বং অ্যাপেটাইটে এসে দীপার একটা ঝলক দেখতে পেল, সে কিন্তু সমস্তটা মিলাতে শুরু করলো যে দীপা এই বিগ বং অ্যাপেটাইটে, তার মানে কি সাক্ষ্যদীপ সরকারের সাথে যেই মেয়েটা আছে সেই রূপা, চোখে দেখতে পায় না। এই সমস্ত কিছু চিন্তা ভাবনাতেই মিশকার মাথাটা গন্ডগোল হয়ে যাচ্ছিল। তখন মিশকা হলো না, আমাকে তো কোনো সলিড প্রুফ পেতে হবে, না হলে তুমি শুধু শুধু একটা মেয়ের ক্ষতি করতে পারি না। আমি ও রূপা হলে ওকে আমি সরিয়ে দেবো আমার রাস্তা থেকে, কিন্তু ও যদি রূপা না হয় তাহলে শুধু শুধু একটা অন্ধ মেয়েকে আমি কেন কষ্ট দেব। তাই তো নিজে অ্যাসিওর হওয়ার জন্যই মিশকা গেল সাক্ষ্যদীপ সরকারের বাড়িতে। আবারও বেরিয়ে এলো জয়ী। জয়ী তো কিছু দেখতে পাচ্ছে না চোখে, শুধুমাত্র গলার ভয়েসটা শুনে তার চেনা চেনা লাগছে। তখনই সাক্ষ্যদীপ সরকারের সামনেই বলল মিশকা যে আচ্ছা সাক্ষ্যদীপবাবু, আপনার রেস্টুরেন্টে যে শেফ ওনার নাম কি বলুন তো? দীপা সেনগুপ্তরা, ওনাকে আপনি কোথা থেকে পেলেন? আসলে মিশকার সাথে সাক্ষ্যদেবের আগেই দেখা হয়েছিল, কারণ ও যখন রেস্টুরেন্টে মিশকা এসেছিল তখন সাক্ষ্যদেব দেখেছিল যে এ বাঙালি এত রাতে আমার রেস্টুরেন্টে এসেছে, তাহলে একটা ফ্রেন্ডশিপের মতন তৈরি হয়েছিল। আর সেখান থেকেই সাক্ষ্য সেনের বাড়িতে পর্যন্ত পৌঁছে যায় মিশকা। সেখানে গিয়ে রূপার সামনে মানে জয়ীর সামনে রূপার মায়ের কথা বলে। সে দেখতে চেয়েছিল যে মায়ের নাম নেওয়ার পরে রূপার চোখ মুখের এক্সপ্রেশনটা ঠিক কেমন হয়। ঠিক যেমনটা ভেবেছিল তেমনটাই। দীপা সেনগুপ্ত শোনার পরেই তো চমকে উঠল জয়ী। তার পাপাকে জিজ্ঞাসা করলো, পাপা, দীপা সেনগুপ্ত তোমার রেস্টুরেন্টে কাজ করে? মানে তোমার ওই এসজি কি দীপা সেনগুপ্ত? তখন সাক্ষ্য বলে, হ্যাঁ, আমি তো তেমনটাই জানি, ওনার নামই তো দীপা। আসলে আমি প্রথমে জানতাম না, তারপরে ওনার মেয়ে ওনার হাজব্যান্ড বারবার আমার রেস্টুরেন্টে এসেছে, ওকে দীপা বলে ডেকেছে, তাই আমি জানতে পেরেছি। তাহলে কি এবারে দীপার কষ্ট একটু হলেও লঘু হবে? দীপার মেয়ে রূপা যদি দীপাকে জড়িয়ে ধরে মা বলে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কী মনে হয় কমেন্ট করে জানান। চ্যানেল নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার